বাংলাদেশের পতিত স্বৈরাচার এদেশের জনগণের কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। আমরা অবিলম্বে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, অতি সত্বর জুলাই আগস্ট হত্যাকাণ্ড সহ গণতান্ত্রিক আন্দোলনের 15 বছরে যে গুম খুন বিভিন্ন নির্যাতন করা হয়েছিল, সম্পদ বিনষ্ট করা হয়েছিল, সমস্ত কিছুর বিচার করতে হবে। বাংলাদেশে কোন স্বৈরাচার বিনা বিচারে পার পাবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নেতা কর্মীও বেঁচে থাকতে। আমরা আশা করব প্রয়োজনীয় সংস্কার যেগুলো আছে সরকার সেগুলি পুঙ্খানুপুঙ্খভাবে যদি গ্রহণ করেন এবং বাকি যে সমস্ত সংস্কার আছে, জুলাই সনদের কথা বলা হয়, সবকিছু যদি আমরা মেনে নেই তাহলে তো আপনার ভিন্ন মতের কোনো মূল্যই থাকে না। অনেক বিষয় আছে যেগুলি সংবিধান সংশোধন ছাড়া হবে না, আর সংবিধান সংশোধন করতে হলে সংশোধন করার জন্য জাতীয় সংসদ থাকতে হবে। আমরা চাইব যারা খোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন, বিভিন্ন পদ্ধতিতে নির্বাচনের কথা বলছেন, সে সমস্ত কিছু বাদ দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য সাধারণ জনগণের সেন্টিমেন্টের সঙ্গে এক কাতারে আসুন। যেই পদ্ধতির কথা বলেছেন, পিআর পদ্ধতিতে আমাকে কোনো জনগণের কাছে যেতে হবে না। আপনি ভোট দেবেন সন্দ্বীপে, এমপি হবেন মালদ্বীপে। ভোট দেবেন হাতিয়ায়, এমপি হবেন সাতকানিয়ায়। এ ধরনের উদ্ভট চিন্তা ভাবনা যাদের মাথা থেকে আসে তারা বাংলাদেশের রাজনীতি করার উপযোগী বলে মনে হয় না। অসাংবিধানিক বক্তব্য দিচ্ছেন যারা, আমি মনে করি ওনারা কি পতিত স্বৈরাচারকে ফেরত আনার জন্য চেষ্টা করছেন? বাংলাদেশের জনগণ সেটা কখনো হতে দেবে না।